আর জান্নাতীদেরকে আল্লাহ দেখা করবে, জান্নাতীরা কি লাগবে, ভালো আছো? জি আল্লাহ, কিচ্ছু লাগবে না, খুব খুশি। একটা মজার কথা আপনাদেরকে শুনে দিই। সূরা মারিয়ামের ৭২-৭৩ নম্বরে একটা তফসির দিয়েছে যে জান্নাতের ভিতরে কিছু এমনও লোক থাকবে ওর মন ভালো থাকবে না। আচ্ছা, জান্নাতে যদি মন ভালো না থাকে, আমার ঘরে যদি মেহমান এসছে 65টার, একজনের মন খারাপ, আমাকে ভালো লাগবে? ভালো লাগবে। তা আল্লাহকে জিজ্ঞেস করবে কি হয়েছে, আমার ভালো লাগছে না, আমার জান্নাত তোকে ভালো লাগছে না, সঙ্গে আমি মাবুদ তোর সঙ্গে কথা বলছি, বল তোর কি হয়েছে। আল্লাহ জানেন, সব জানেন ওর কি হয়েছে, আল্লাহকে জানাতে হবে না, তোর মুখ থেকে শুনবে। ও তখন বলবে, মাবুদ, পৃথিবীতে আমার একটা বন্ধু ছিল, বন্ধুটা এত মহব্বতের ছিল, সবসময় আমার সঙ্গে চলাফেরা করত, আমার জন্য এসে জান দিতে রাজি হয়ে যেত, ওই রকম বন্ধুটা আমি জান্নাতে দেখতে পেয়েছি না, মনে হয় যেন সে জাহান্নামে আছে। আল্লাহ বলবে, বল তুই খুশি হবি, তাহলে আমি তাকে জাহান্নাম থেকে এনে তোর কাছে করে দিব। ওই ব্যক্তি ফিক করে হেসে বলবে, মাবুদ, আমি এটাই চাইছিলাম। সঙ্গে সঙ্গে আমার রব তাকে জাহান্নাম থেকে এনে তার কাছে করে দেবেন, যে বলবেন, গোলাম রে, তোর মন ভারী আমার সহ্য হয়নি, এর জন্য আমি তোর বন্ধুকেও মাফ করে দিয়েছি। ভালো লোকের সঙ্গে দোস্তি করে কাজে লাগবে। জি, সূরা মারিয়ামে দিয়েছে তফসিরটা। তো কত সুন্দর কথা, যে জাহান্নামে আল্লাহ চুপচাপ বসে থাকবে, জাহান্নামীরা চিৎকার করবে। 1000 বছর পর একবার সাড়া দেবেন। 1000 বছর বলেছি, পৃথিবীর লয়, আখিরাতের 50,000 দিনে আল্লাহ ফেরেশতাদেরকে বলবে, যা তোরে, ও বেঈমান এত চিল্লাচিল্লি করছে কেন, খবরটা নিয়ে আইতে একবার। যাবে, দিয়ে বলবে, এই তোর কি হয়েছে? তো এই ফেরেশতাটা যাবে যখন ওর কাছে, তখন 1000 বছর পার হয়ে যাবে। কি দরকার? আল্লাহকে কিচ্ছু চাই না, কিচ্ছু চাই না, শুধু একটু পানি, জানটা একটু ঠান্ডা করবো, সব জ্বলে গেল, পুড়ে গেল, একটু পানি। এই খবরটা নিয়ে যাবে, তো আর 1000 বছর, 2000 চলে গেল। আল্লাহকে যে বলবে, আল্লাহ ও কিছুই চাইছে না, খালি পানি চাইছে এক গ্লাস। আল্লাহ বলবেন, লা ইয়াযুকু ফীহা বারদান ওয়ালা শারাবা ইল্লা হামীমান ওয়া গাসসাকা। ওরে আমার ফেরেশতা, ওদের জন্য কোকাকোলা, থামস আপ, 7 আপ, কোনো কোল্ড ড্রিঙ্কস নাই, যে ওরা ঠান্ডা পান করবে, ওই ব্যবস্থাটা আমি জাহান্নামে রাখিনি। তবে এক কাজ করো, জাহান্নামের মধ্যে একটা ড্রেন বইছে কুলকুল করে, ওই ড্রেনটা হচ্ছে রক্ত পুঁজের, জাহান্নামীরা গলে গলে দিয়েছে, সেই রক্ত পুঁজ এনে ওদেরকে খাইয়ে দাও। রক্ত পুঁজ খাওয়ানো হবে। আপনাদের এখানে যখন আমি আসলাম, মাগরিবের আজান হয়ে গেল, নামাজ পড়লাম, নামাজে পড়ার পর কমিটির ছেলেরা বলছে, কি খাবেন? নাস্তা, পানি। শীতের সময় নাস্তা পানিটাই আনতে চাইলো, কিন্তু মিষ্টি ছিল, আমি সুগারের রোগী, খেলাম না, ভাত খেলাম, যাই হোক। কিন্তু ব্যবস্থা রাখা কি ছিল? পানি, নাস্তা। যদি প্রচন্ড হাড় কাঁপানো শীত, চা খান। আর প্রচন্ড যদি গরম হয়, এই একটু থামস আপ দাও, একটু ম্যাঙ্গো জুস দাও, এইসব খাবার। জাহান্নামীরা কি খাবে? জাহান্নামীরা যখন জাহান্নামে ঢুকবে, আল্লাহ তাদের ব্যবস্থাটা কেমন রেখেছেন দেখেন। হাল আতাকা হাদিসুল গাসিয়া উজুহু ইয়াওমাইদিন খাসিয়া। কিছু চেহারা নিচে নেমে যাবে, কালো হয়ে যাবে, বিবর্ণ হয়ে যাবে। তাসলা আমিলাতুন নাসিবা, তারা গাদা গাদা আমল করেছে, তার থকে গেছে, আমল করতে করতে ক্লান্ত হয়ে গেছে। তাসলা নারান হামিয়া,
তুসকা মিন আইনিন আনিয়া। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন তাদেরকে আমিলাতুন নাসিবাতুন তাসলা নারান হামিয়া, তারা জাহান্নামের আগুনে ঢুকবে আর তাদেরকে প্রথম পান করানো হবে একদম জ্বলন্ত পৃথিবীর আগুনের থেকে 70 গুণ জ্বলন্ত পানি। এখন আমাকে যদি 10 জনা, 2 পায়ে 5 জনা করে 10 জনা, 2টা হাতে 4 জনা করে 8 জনা, 18 জনা, বুকে চেপেছে আর 2 জনা, 20 জনা, মাথাটাকে সানাসি দিয়ে ভালো করে ধরেছে, মুখে একটা লোহার পাইপ দিয়ে টকবক করে পানি ফুটছে, আর 1 লিটার যদি একবার ভরে দেয় সমস্ত আঁতুড়ে চামড়া কলিজা যা আছে কেটে ছিঁড়ে নেমে যাবে। 2 মিনিট লাগবে না আমাকে দুনিয়া ছাড়তে। ওই রকম অবস্থায় জাহান্নামীদেরকে ফেরেশতারা ধরবে, আর জাহান্নামে আগুন দপদপ করে জ্বলছে, পানি টকবক করে ফুটছে, সেই পানি তাদেরকে পান করানো হবে। জাহান্নামে যখন বগ লেগে যাবে আল্লাহর কাছে খানা চাইবে, আল্লাহ তাদের জন্য কোনো খানা আনেননি। লাইসা লাহুম তাআমুন ইল্লা মিন জারি'in, জারি' নামে একটা ঘাস যার কাঁটাতে পরিপূর্ণ জাক্কুম ঘাস, এবং এত কাঁটা বংশীর মতো আংটা হয়ে আছে। শুধু তাই নয়, অত্যন্ত দুর্গন্ধ এবং তার কোনো স্বাদ নাই। বিরাট বড় বুঝা করে নিয়েছে, ফেরেশতারা দিয়ে দিবে গলাতে, এখানে আটকে যাবে না, ভিতরে যাবে না উপরে আসবে। ওই অবস্থায় পানি চাইবে, 1000 বছর খবর পৌঁছাবে, আর 1000 বছর খবর এখানে আনবে, আর 3য় 1000 বছরে তারা পানি পাবে। গরম পানি জাহান্নামে চলছে, এনে এদেরকে খাওয়ানো হবে। আমি একটি গল্প বলিনি, আমার পাশে আলিম বসে আছে, জিজ্ঞেস করেন। আমি যা বলছি তা কোরআন। হ্যাঁ, একটা কথা আমি স্বীকার করে নিব যে আমার জ্ঞানের কারণে বুঝাইতে ঠিক পারছি না, কিন্তু এগুলো ঘটবে। হ্যাঁ, তাদেরকে খাওয়ানো হবে, সেইগুলি খাবে। এর নাম জাহান্নাম। জাহান্নাম থাকবে কোথায়? জাহান্নাম থাকবে কোথায়? কাকে ডাকছে দেখেন, যান। ও বিচারা ছটফট করছে। ও টোটোতে আপনি এসেছেন? হাগো, ওই টোটোতে কি কেউ চাপে? জীবনে কাউকে জলসা শুনতে দেয়নি। অর্ধেক হলেই ও ডাকাডাকি করে, নিজে শুনে না, কাউকে শুনতেও দেয় না। ওই এবার হাঁটতে হবে, চলে গেল রাগ করে, দেখে লিগা। আর যে কটা দাঁড়িয়ে আছে ওরা কি নিয়তে যে দাঁড়িয়ে আছে আল্লাহ। জি, 12:30 হয়েছে। বলছেন তো, কিন্তু আমার বিষয়টা কেউ ভাবছেন না। জলসা মারবে, সব ছুরি নিয়ে আসেন, কিডনি গুলো খুলিনি, সবুজ চেঁচে ছিলে কিছু রাখেনি, আবার কালেকশন। ঘর যাবার ভাড়া কটা দেন? অত বেশি চাওয়ানো ঠিক নয়, খুব ভালো ভালো নয়। 1 কেজি মাংসতে একটু নুন দেন, 7 কেজি মেরে দিয়ে না যে মজা বেশি হবে। জীবন আর জালসাই কেউ আসবে না, ওই জন্যই তো জালসাই লোক কম হচ্ছে। এমন করে চাইছে, ওর মানে কলজেটা যদি দেয় তাও লিবে এরা, বলবে তুই মরিস, মরে যা, তাও ভালো, কলজেটা দিয়ে দে যা। টাইলস লিবে, কাদা লেপে দেন গা, নামাজ কবুল হবে। জি, उस जमाना में मस्जिद थी कच्ची मगर ईमान थी पक्की, और इस जमाना में मस्जिद पक्की ईमान कच्ची। হযরতে বেলাল আজান দিয়েছে, আরশ কেঁপে গেছে, সাহাবীরা সাজদা করেছে, কপালে মাটি চলে এসেছে, তাতেই আরশ কাঁপিয়ে দিয়েছে। আর এখন মারবেলে মারবে, মাথা খারাপ, ছাদ পেরুইছে না দোয়া।
মসজিদ করলাম তো, এখন পস্তাইছি। 2.5 কোটি টাকা দিয়ে মসজিদ করেছি, এখন পস্তাইছি যে এখন যদি একটা মাদ্রাসা করতাম তো ভালো হতো। মাটির মসজিদই থাকা ভালো, ওতে ইমান বাড়বে। তো আমি যে কথাগুলো সিরিয়াল দিয়ে বলছি, আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, وجيء يومئذ بجهنم يومئذ يتذكر الإنسان وأنى له الذكرى يقول يا ليتني قدمت لحياتي فيومئذ لا يعذب عذابه أحد ولا يوثق وثاقه أحد। টাকা দিতে চাইবে, টাকা দিতে চাইবে, ওই সূরাটাই পড়লাম। যখন জাহান্নামকে আনা হবে না লাগাম দিয়ে, আল্লাহ বলছেন কোরআনে, এটা সূরা ফাজার থেকে বলছি, তো ওই দুই দিকে 70,000 লাগাম, আর এক একটা লাগামে 70,000 করে ফেরেশতা নিয়ে আসবে। আর জাহান্নাম ম্যাগের গর্জনের মতো হুঙ্কার আর মারবে, আর বলবে ওদেরকে আমাকে দাও। সেই অবস্থায় হাসরের মাঠে দাঁড়িয়ে থাকবে যে লোকগুলি, সবাই জাহান্নামকে যখনই দেখে নেবে, ওই আসছে গর্জন ছেড়ে, দেখতে পাবে। ইয়াতাযাক্কারুল ইনসানু ওয়া আন্না লাহুদ যিকরা, সবাই একসঙ্গে বলে উঠবে, ওই 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 জাহান্নাম আসছে, যার কথা জালসায় শুনেছি, হাদিসের পাতাতে পড়েছি, কোরআনে শুনেছি, এতদিন শোনাতি ছিল এখন দেখতে বেশি, যার কথা বায়ানে শুনেছি, মসজিদে ইমামের মুখে শুনেছি, ওই জাহান্নাম এখন আসছে রে। ইয়াতাযাক্কারুল ইনসানু ওয়া আন্না লাহুয যিকরা, তখন মানুষ কি করবে? নিজের মাথায় আর বুকে মারবে, আর আফসোস করে বলবে, ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, হায় আফসোস, নিজেকে নিজের উপরে আফসোস করে বলবে, হতভাগা আমি রে, যদি দুনিয়া থেকে কিছু মাল পাঠিয়ে রাখতাম, টাকা পয়সা যদি আল্লাহর কাছে জমা রাখতাম, নামাজ রোজা পর্দা এগুলো যদি আমার জমা থাকতো, আজকে আমার টেনশন হতো না, আমি নিজেকে হতভাগা মনে করতাম না, কিন্তু আমি কিছুই করিনি। আল হাকুমুত তাকাসুর হাত্তা সুরতুমুল মাকাবির, মালের প্রাচুর্য আমাকে অন্ধ করে রেখে দিয়েছিল, কবরে আমার চোখ খুলেছে, কোনো লাভ হয়নি। আর ওই দিকে যে বললাম আল্লাহকে ডাকবে যে সারা পাবে না, পাবে না, পরের আয়াত আল্লাহ কি বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ফালিয়াউমা লা ইউখাযু মিনকুম ফিদিয়াতু ওয়ালা মিনাল্লাযীনা কাফারু মাওয়াকুমুন নারু ওয়া বিসাল মাসীর। রব্বুল আলামিন বলছেন, যখন পানি পেল না, মা বাপকেও পেল না, আল্লাহ বলে দিল, রে ধোঁকাবাজ, তোর সঙ্গে আমার ধোঁকার খেল শুরু হয়ে গেল। তখন ওর বিবেকটাকে কাজে লাগাবি, যে আলেম উলামারা মৌলানা বক্তারা বলেছিলেন, আব্দুস সবুর সাহেব, দান কর রে বাপ, আখিরাতে বেঁচে যাবে, আযাব থেকে বেঁচে যাবে। ওই লোক জাহান্নামে দান করতে চাইবে, কি দান করবে? নাই তো টাকা পয়সা, তা কি করবে? ব্রেনটাকে কাজে লাগিয়ে মাবুদকে বলবেন, এ আল্লাহ, যেদিন তুমি আজরাইল পাঠিয়ে আমাকে নিয়ে এসেছো, আমার জমি জায়গা, ছেলে পিলে, বউ বিটি, সোনা দানা, পুকুর বাগান, গাড়ি বাড়ি সবগুলি ছেড়ে চলে এসেছি, এগুলো কি হয়েছে জানি না, তবে তোমার কাছে জমা আছে, এগুলো আমি সব সাবতা করে দিলাম, তুমি আমাকে আজকের আযাব থেকে
বের করে দাও। আল্লাহ বলেন ফালিয়াউমা লা ইয়াখুদু মিনকুম ফিদিয়াতুন, ওই দিন আর তোর কাছে ফিদিয়া নেওয়া হবে না রে বেঈমান। যেমন পৃথিবীতে মসজিদ ছিল, নামাজ পড়তে হয়েছে, রমজান মাস এসেছে, রোজা রাখতে হয়েছে, কিন্তু মরার পরে আর কোনো আমল নাই। ইদা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু, মানুষ মরে গেলে আমলের লাইনটা কেটে যায়, আর আমল করে কোনো লাভ হবে না রে। আর তোর সেই মাল আর নাই, ধ্বংস হয়ে গেছে। অতএব একদিন আমি চেয়েছিলাম তুই দিসনি, আজকে তুই দিতে চাইছিস, আমি রব নিব না।